নমস্কার বন্ধুরা, পদ্মা কিচেনের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন রেসিপি একটা বানাবো, সিমাইয়ের পোলাও। তার জন্য আমি নিয়ে নিয়েছি ছোট ছোট করে রাখা ফুলকপি, ক্যাপসিকাম কুচানো, আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা কুচানো আর বিনস কুচানো, সঙ্গে নিয়েছি লেবু। এবার আমি এই সিমাইটা সেদ্ধ করে আমি জল ঢালতে দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাক, ততক্ষণ আমি তেল দিয়ে দেবো। বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। তার জন্য আমি দিয়ে দেবো প্রথমে কুচনো আদা। এবার আমি নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা আমি সিমাইয়ের পোলাও বানাচ্ছি, তাই জন্য আমি কুচনো আদা দিলাম। এবার আমি দিয়ে দেবো কুচনো লঙ্কা, দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচি, সবজিগুলো দিয়ে দেবো, বিনস, ফুলকপি, আলু, ক্যাপসিকাম। এবার দেওয়া হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দেবো। এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। তো ফিরে আসছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। এখনও সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়নি। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এই ঢাকনাটা দিয়ে দিলাম। আবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সবজিগুলো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সিমাইটা দিয়ে দেবো। এই দেখুন, ছোট ছোট করে সিমাই দিয়ে দিচ্ছি। এবার আমি সিমাইয়ের উপরে হালকা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই এটা পোলাও করছি, উপরে একটু লেবু রস অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। সিমাইকে পায়েস রান্না করার খেয়ে এভাবে পোলাও করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো ভালো রান্না দেখতে চাইলে আমি রান্না করার চেষ্টা করব। আমি সামান্য 5 মিনিটের জন্য হালকা ঢাকনা দিয়ে দিচ্ছি, যেহেতু সবজি আর সিমাইটা একসঙ্গে মিক্স হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব আমার সবজিগুলো সুন্দরভাবে হয়ে গেছে। আমার সিমাইয়ের পোলাওটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গোলমরিচ অ্যাড করব। এবার আমি গোলমরিচটা দিয়ে দিলাম। যেহেতু এটা সিমাইয়ের পোলাও, তাই জন্য আমি এখানে কোনো সস ব্যবহার করছি না। আমি গোলমরিচ অ্যাড করে দিলাম। ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ। আগামী পর্বে আবার আসছি।